আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে আহলে হাদিসরা জিহাদের পক্ষে না বিপক্ষে। কেননা বর্তমান সময়ে কিছু নামধারী হানাফি বের হয়েছে, তারা স্পষ্টভাবে বলছে যে আহলে হাদিসরা জিহাদের বিপক্ষে, তারা কখনোই জিহাদের ফতোয়া দেয় না। যেমন মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আলী হাসান ওসামা, এছাড়াও আরও অনেক মুফতি বের হয়েছে, তারা বলছে যে আহলে হাদিসরা জিহাদের বিপক্ষে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলেই কি আহলে হাদিসরা জিহাদের বিপক্ষে? সম্মত দিনী ভাই ও বোনেরা, আসলে আহলে হাদিসরা হচ্ছে জিহাদের পক্ষে। যেমন ব্রিটিশের বিরুদ্ধে 1857 সালে সর্বপ্রথম জিহাদের ঘোষণা যেই দিয়েছিলেন, তার নাম হচ্ছে নজির হুসেন দেহলভী রাহিমাহুল্লাহ। যেমন দেওবন্দীদের একটা গ্রন্থ উলামায়ে হিন্দ কা শানদার মাজি, এই গ্রন্থের 4 খণ্ড 179 পৃষ্ঠার মধ্যে, এবং হাফেজ জুবের জাই রহমাহুল্লাহ এই কথাটাই ফতোয়া ইলমিয়ার 200 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে ব্রিটিশের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম জিহাদের ঘোষণা করেছিলেন, যে জিহাদ হচ্ছে ফরজে আইন, যিনি ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে আহলে হাদিস আল মুহাদ্দিস আল ফকিহ সৈয়দ মুহাম্মদ নজির হুসেন আদ-দেহলভী রাহমাহুল্লাহ। তো সর্বপ্রথম যিনি জিহাদের ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে নজির হুসেন দেহলভী। ইনি একজন পাক্কা আহলে হাদিস ছিলেন। তাহলে আহলে হাদিসরা কিভাবে জিহাদের বিপক্ষে হয়ে গেলেন? বরং যারা বলছে যে আহলে হাদিসরা জিহাদের বিপক্ষে, তারা একদম মিথ্যা কথা বলছে, তারা একদম মিথ্যুক। আহলে হাদিসরা জিহাদের বিপক্ষে কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।